হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছ। আজকে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ক্লাস 8-এর গণিত বইয়ের কোষে দেখি 11-র কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো প্রায় তোমাদের পরীক্ষার কাজে লাগে। তো প্রথমে তোমাদের কাছে এটা হচ্ছে কোষে দেখি 11, দাগ নাম্বার 4 থেকে আমি শুরু করছি। তোমাদের 4-এর 2, 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? তাহলে 85 গ্রাম 17 কেজি কিলোগ্রাম, অর্থাৎ গ্রাম করলে 1000 দিয়ে আমরা গুণ করব, এত গ্রাম। অতএব 85 গ্রাম কমা দেওয়া আছে, নিচে 17 গুণিত 1000 শতকরা মানে ইন্টু 100, 0 0 0 0, 17 5 85, 5 2 10, কিংবা যদি না হোক 2, তাহলে 1 2 সমান 0.5 গ্রাম। উত্তর শেষ। যদি এখানে না কাটি 5 এবং 2, তাহলে 5 × 10, 1 করে দশমিক সরে যাবে, এটা হবে একটা শেষ। তারপরে 4-এর 3, 2 কেজি 250 গ্রাম সমান 2250 গ্রাম। এবার 0.72 কুইন্টাল। প্রথমে কেজি করলে 0.72 গুণিত কেজি করলে 100 দিয়ে গুণ, সমান 72 72, দুটো 0.1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর 72 কেজি। আবার যদি গ্রাম করা হয় তাহলে 72 গুণিত 1000 গ্রামে 1 কেজি, এটা হচ্ছে গ্রাম। অতএব 2250 72 ইন্টু 1000 শতকরা 100, একটা 0 0 একটা 0 0 0 0, তো 3 দিয়ে 3 24 72, 3 7 21, 1 3 5 75, 3 দিয়ে 3 8 24, 3 25 3 75, তাহলে 25-এর 8 সমান ভাগ করলে হচ্ছে 8 8 3 24, 1 0 8 2 8 1 8 1 8 2 0 8 2 16 4 0 8 5 40, অর্থাৎ দাঁড়াচ্ছে 3.125, এত গ্রাম। এটা কতটা হয়ে গেল। এরপর তোমাদের সামনে এদিকে চলে আসি। দাগ নাম্বার 13, আচ্ছা, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। তাহলে জল ধরি, জল 100 একক, বরফে পরিণত হলে পরিণত হলো 10% বাড়ে, 10% বাড়ে, অর্থাৎ 100 যোগ 10 110 একক, 110 একক। এরপরে এটা বরফে পরিণত হলো 110। আবার বলা হয়েছে এখানে যে ওই বরফ যদি আবার গলে জল হয় কতটা শতকরা হ্রাস পাবে। অতএব 110 একক বরফ জল হলে 10 একক হ্রাস পাবে। তাহলে শতকরা কতটা হ্রাস পাবে, এটা ডাইরেক্ট জিজ্ঞাসার জন্য। অতএব শতকরা হ্রাসের পরিমাণ, শতকরা হ্রাসের পরিমাণ 10 গুণিত 100 উপরে যাবে, 110 নিচে 0 0, তাহলে 100-র নিচে 11 11 লং 99, 11 15 হ্রাস লিখতে হবে, এতটা হ্রাস। উত্তর
তো শেষ 13 দাগে। এরপরে ভোটের অঙ্কটা 15 দাগের আছে। দেখো 15 দাগে বিধানসভা কেন্দ্রে ভোটার মোট 80%, 80% ভোটারের 80% ভোট দিয়েছে, মানে মোট ভোটারদের 80% ভোট দিয়েছে। তাহলে মোট ভোটার ধরি মোট ভোটার 100 জন ভোট দিয়েছে 80%, অর্থাৎ 180 জন মানে 80%, 80% মানে 80 জন। ভোটদাতা 100 এর 80%, 100 কেটে গেলে সমান 80 জন ভোট দিয়েছে। এরপর লেখা আছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের, অর্থাৎ 80% প্রদত্ত ভোট তার 65% নির্বাচিত হয়েছে। তাহলে বিজয় প্রার্থীর ভোট, বিজয়ী প্রার্থীর ভোট 80 এর 65%, 0 2 4 8 2 5 10 5 13 5 65 13 4 52 জন। তাহলে 100 জন মোট ভোটার 52 জন, 52 জন তার 100 জনের মধ্যে ভোট পেয়েছে, অর্থাৎ তিনি শতকরা মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে ডাইরেক্ট উত্তর আমরা লিখতে পারি, যেহেতু 100 জন ভোটার ছিল। তাহলে তিনি মোট ভোটের 52% ভোট পেয়েছে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এরপরে 17 দাগ আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে আমিনা বিবির প্রাথমিক বেতন 100 টাকা। আচ্ছা, প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 যোগ 20, 100 যোগ 20 মোট 120। এখানে টাকা বলা নেই, কোনো কিছু টাকা বলা নেই, 20%। তাহলে একক 100 একক, বা টাকা লিখলে হয়তো ভুল হবে না, 120 একক। এখানে টাকার কথা বলা নেই, কিন্তু বেতনটা টাকা দিয়েই হয়, টাকা দিয়ে লিখতে পারি আমরা টাকা। তাহলে প্রথমে 120 টাকা হয়ে গেল বৃদ্ধি পেয়ে, মানে 100 প্রাথমিক বেতন 100 টাকা। তার এখানে একটু সহজে করি আরো 100 টাকা, তার 20% বৃদ্ধি, প্রথমে 20% বৃদ্ধি পেল বেতন 100 যোগ 20, 120 টাকা। পরে আবার 20% হ্রাস পেল, পরে 20% হ্রাস পেল, অর্থাৎ 120 মাইনাস 120 এর 20%, একটা শূন্য করে 24। তাহলে 120 বিয়োগ 24 সমান 96। প্রাথমিক বেতনটা ছিল 100 টাকা, বর্তমান বেতন এখন 96 টাকা। অতএব বেতনের পরিবর্তন 100 মাইনাস 96% সমান 4% হ্রাস। উত্তর শেষ। উত্তরটা তোমরা ভালো করে লিখবে, কিন্তু অঙ্কটা দ্রুত করতেছি। তারপরে 18 দাগের আয়তক্ষেত্র দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের শতকরা কতটা বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে আয়তক্ষেত্র দৈর্ঘ্য x প্রস্থ y, ধরি
দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। অতএব ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল এইটা, ক্ষেত্রফল এক্স গুণিত ওয়াই, এক্স ওয়াই। তারপরে দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি পেল। প্রথমে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল সমান এক্স, দৈর্ঘ্যটা এক্স আছে, তাহলে এক্স যোগ এক্স এর 15%। বহু রকম পদ্ধতি আছে, এটা সবচেয়ে সোজা আমার কাছে মনে হয়েছে। দেখো 5 × 3 = 15, 5 × 20, তাহলে হচ্ছে এখানে এক্স যোগ 3x বাই 20, লসাগু 20, 20x প্লাস 3x, 20 × 3 = 23x বাই 20। এবার প্রস্থ হ্রাস করা হচ্ছে, আবার প্রস্থ 15% হ্রাস করা হলো। অতএব ওয়াই বিয়োগ ওয়াই এর 15%, 5 × 3 = 15, 5 × 20, তাহলে ওয়াই মাইনাস 3y বাই 20, লসাগু 20, 20y মাইনাস 20, 20 মিলে হলো 3y সমান 17y বাই 20। অতএব বর্তমান ক্ষেত্রফল 23 দৈর্ঘ্য গুণ প্রস্থ 23/20, 23x/20 গুণিত 17y বাই 20, 20 20 400, 23 20 900, 23 17 3 51 1, 17 51 1, হাতে হলো 5, 17 24 5 39, 391 xy। অতএব বৃদ্ধি পেল, হ্রাস পেল, কারণ যেহেতু আগে ছিল xy, ক্ষেত্রফলটা প্রাথমিক ক্ষেত্রফলটা আমরা জানি যে xy ছিল, এখন হয়েছে 391 xy/400, অর্থাৎ হ্রাস পেয়ে গেছে, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পেল, বিয়োগ করতে হবে xy বিয়োগ 391 xy/400, লসাগু 400 xy বিয়োগ 391 xy সমান 9xy/400। শতকরা পরিবর্তন 9xy/400, প্রাথমিক ক্ষেত্রফল xy × 100 শতকরা সমান 9xy গুণিত 400, এটা নিচে চলে আসবে 100 100 100 0, xy 9 নিচে 4 সমান 2 15 2 5। এইটা হচ্ছে হ্রাস, উত্তর। এটা হ্রাস পেল, এটা হচ্ছে উত্তর। বাস, আর একটা অঙ্ক তোমাকে দেখাবো, যে অঙ্কটা প্রায় পরীক্ষায় থাকে, 20 দাগের অঙ্ক। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড় এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% তিনটাতেই নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থী যদি 780 জন হয়, কতজন প্রতিযোগিতায় নাম দেয়নি? তাহলে শুধু 100 মিটারে নাম দেয় 20-5% সমান 15%। শুধু 200 মিটার নাম দেয় 15%, তো 15 - 5% সমান 10%। আচ্ছা, লং জাম্পে নাম দেয় 10%। আচ্ছা, লং জাম্পে নাম দেয়
10%, 10%, আচ্ছা 10, 20, 35, আচ্ছা 3 খেলায় মোট প্রতিযোগিতায় নাম দেয়, মোট প্রতিযোগিতায় মোট নাম দেয় 10, 20, 35%। অতএব প্রতিযোগিতায় নাম দেয়নি, প্রতিযোগিতায় নাম দেয়নি 100 - 35% সমান 65%। মোট যদি শিক্ষার্থী 780 জন থাকে তাহলে প্রতিযোগিতায় নাম দেয়নি কত পার্সেন্ট, সহজে হয়ে যাবে। অতএব প্রতিযোগিতায় মোট শিক্ষার্থী 780 জন, অতএব প্রতিযোগিতায় নাম দেয়নি, প্রতিযোগিতায় নাম দেয়নি 780 ইন্টু 65%, নিচে 100, 0, 0, 5 2 10, 5 13 65, 2 3 6, 2 9, তাহলে 39 গুণিত 13, 13 লং 117, 7, 117, 7, 11, 13 3 39, 11 50, 507 জন। এইটা উত্তর। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে এবং সহজে বুঝতে পারবে। যদি তোমরা এই ভিডিওগুলো পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও।